হ্যালো বন্ধুরা, ডব্লিউবিপি ও কেপি কনস্টেবলের এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো তোমরা ডব্লিউবিপি কেপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করলে একটা কোশ্চেন প্রায়ই দেখতে পাবে যে ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে বা কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি। তো অনেক সময় চারটা তোমাদেরকে প্রায় একই রকমের অপশন দিয়ে দেয় আর তোমরা কনফিউজড হয়ে যাও যে এর মধ্যে কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি। হয়তো অনেকেই জানো অ্যান্সারটা, কিন্তু পরীক্ষার হলে আমরা গুলিয়ে ফেলি। তাই আমি তোমাদেরকে এখন একটি মাত্র লাইন বলবো, যে লাইনটি মনে রাখলে ভারতের যে 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেইটি তোমরা কখনোই ভুলাবে না। তো তোমরা বোর্ডে একটি লাইন দেখতে পাচ্ছ যে কর্কট মিত্র গামছা ঝেড়ে পড়লো, কর্কট মিত্র গামছা ছেড়ে পড়লো। তো এই একটি মাত্র লাইন মনে রাখলে তোমরা কত সহজে 8টি স্টেটের নাম মনে রাখতে পারবে। তো চলো সেটা দেখে নিই। কর্কট ফল আমরা বুঝতে পারছি কর্কটক্রান্তি রেখা থেকে কি স্টেট আছে আমাদের? মিজোরাম। ফর ত্রিপুরা। গ থেকে গুজরাট। ম থেকে মধ্যপ্রদেশ। নাম আছে ছত্তিশগড়। ঝেড়ে থেকে আমরা পাবো ঝাড়খণ্ড। প থেকে আমাদের স্টেট পশ্চিমবঙ্গ। বাকি থাকলো একটা, যেটা র থেকে রাজস্থান। তো বন্ধুরা, এই একটি মাত্র লাইনের মাধ্যমে তোমরা 8টি স্টেটের নাম সহজেই মনে রাখতে পারবে, কখনোই ভুলিয়ে ফেলবে না। আর বন্ধুরা, তোমরা যদি এরকম ভিডিও আরো চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও।